আমার শ্বশুর বাড়ি হইলো আপনার ফুকগাঁও আর আমি হইলাম পশ্চিমগাঁও। যে কোনো একটা ব্যাপারে নিয়ে শাশুড়ির সাথে ঝগড়া করিয়া রাত্রে 1টা 2টা বাজে আমি রাগ করে আহি পড়ি। যেন ফনারাডি আছে না, ফনারাডি না কোনো একটা ঝাড় আছেন, জঙ্গল আছেন, গুরুস্থান আছেন। সন্ধ্যার সময় জাতটা একটা বাস না যাতা নোয়া পথে তৈরি রাখতো তৈরি লেন অগলে যাই রাইতে পারছে না। তা আমি আবার করে আপনার দোয়া কালাম পইরা ফিরাউলিয়ার নাম লিয়া 1,24,000 পয়গম্বর 3 লাখ ফিরাউলিয়া গাউজ কুতুবের নাম লিয়া আমার অলির নাম লিয়া আমার পীরের নাম লিয়া তখন বৈশা সাইডা শরীরটা বাঁধছি বাঁধতে সাইডা বাম হাতের আঙুলটা যেমনি 3টা মর দিছি দিলে বাসটা উঠতে থাকা। তারপরে মনো মানুষ আছে অজান্তি বাসটা দিয়ে আইলে ছাত্রের উপরে তুলে আইলে মুরব্বীরা সবাই জানে। এখানে একটা সুট একটা বিরাট ধরনের সুট প্রায় 1 সপ্তাহ জ্বর বাইছে মুখে সারছে। আরেকটা গরম আপনার এই ট্যাপ বাড়িছেন না একবার অন্তর ট্যাপের চল উঠতে গেছে একটা ট্যাপ বাজাইতাম। ট্যাপটা নিয়ে ওই যে উষাবাড়ি আছে না জানসাবাড়ি ওই খুব বসদা এবার বই সময় একদিন বাসের ফাঁকা দিয়ে রাখছে আর কারবারে বুড়ো কোনারা তুলাম আচারক তো জিনে শয়তানে খুব মানুষের ভেট দিছে। তাই তো দোয়া কালাম জানি যখন কোনো অসুবিধা নাই। রাত 1টার সময় ট্যাপটা লিয়ে চিন্তা করলাম যে আমার বঞ্জমের বেদ যাবো রাইতে যা মাছ ফুলডার মাঝে গেছি সামনে যাইতারি না পিছনে যাইতারি না নিচে আধা চৈর পানি ফুলডার একটা জাহাজ সুর ঘুরে দিছে। আমি কেমন আলামত তো দেখছি না দেখলাম কোনো জিনিসটা চান্নি করে রাখ ফুলডা লড়াইতেছে গেলা উনি অনেক শক্ত একটা বই পাইলিছি। চিন্তা করলাম যে ট্যাপটা লিয়ে দিত পানি তো ভরি ট্যাপও বাদ যাইব আর আমি যে ভরম কিন্তু যাতাটা ধরেছে তো আর উঠটা মুই দিতে পারতাম না। তারপরে দোয়া কালাম পড়লাম কোরআন আয়াত মায়াত পড়লাম পয়রা সাইরা বুয়ো দিলাম আর তারারও দোয়াই দিতাছি আমার দয়াল নবীজি যদি না আসতো দুনিয়াতে তো মামা তোমরও তো হইলা না আমারও হইলামও না। দয়াল নবীজির কাতিরে আমি এমন ভুল আর জীবনে করতাম না। এই টাইমে ট্যাপও বাজাইতাম না আমি ফুলও বেরিতাম না। আমার তোমরা মাফ করে দো মামা কথা কিছু বর দরার দা যখন শরীরে একটা পাত হয়ে গেছে গা তখন ট্যাপটা লিয়ে হেবাজও গেছি গ্যাসে রিয়ান আমার বন্ধুমার গরমে যে বলতে পারে কাঁপতে কাঁপতে একটা জ্বর আইছে চললে মেয়েছে দাউনের অবস্থা যেন কাইলাম একটা চোর। আরেকদিন শ্বশুরবাড়ি থেকে আইতে মাদার গাছের বেড়া আছে না ডাল কাটটা বেড়া দিয়ে রাখে কুত্তা বেড়া দিয়ে রাখতে আমি গড়তে পারিলে বললাম আবার সারিওলাল বাঞ্জা শোল টুল ফুয়াইয়া বাঞ্জা ছুটি জানো জন্মে জমক একটা ভুল করে লেছি পর আমার ধৈর্য নিয়ে টেলতে 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 মাদার গাছের ডালের সাথে হাইছে হাইছে পর অনকে অন তো আর বাচ্চা যাইতে পারতাম না এই ফোনারা ডেরি আমি ওটা সিদ্ধা গানা ছুটেছে গা দোয়া কালামও করতেছি। তারপরে ডানা ডুনা সিরা মিরা নাচ বিনাশ করে লেছে রক্ত বাইয়া চড়তেছে। ওর বাইর যাওয়ার পরে মা বাপে দোয়াই দুটোর করতে হাঙ্গামা করতে তোর এই অভ্যেসটা যাইতো না জীবনটা ভরিছি 1 রুয়া চলাচল। তারপরে যন্ত্র বাচ্চা যাওয়ার পরে আপনার কইতেছে তোর দ্বারে ভিড়টা পারি না এই যত ওলি আল্লাহ আছে গাউজ কুতুব আছে এরা নামটা দোয়াই দিয়েছে রে আমরা তোর দ্বারে ভিড়তারি না ইসমাজন চোরা পরত আইচল করছে চোরা পরত এই কারণে আর তোর জীবনের লাগি উদ্ধার করে দিলাম যে বেলা আমাদের এবার টাইম ছাড়া ও টাইমে তুই চলো তো আমরা ডিস্টার্ব। আরেকদিনও কোয়াইলে আবার মাহফিল আছেন আমার ঘরে আমাদের এবারের দাওয়াত দিতে গান দিকে আবিনাবের বাড়ির দন্যাদা ইজোর গাছ আছে না 2-3টে ইজোর গাছ দন্যাদা গুরুস্থান আছে হাতের মধ্যে একটা লাইট আমার কোনো অভ্যেস খারাপ পথে দাইতে যাইতে রাত 12টা 1টা হোক 2টা হোক গাছে ঠিক মারি এরা তো গাছের মধ্যে চলাচল করে না। যাইতে দেখছি কুস্তা নাই বিলাইটা পাল্টা গাছ উঠছে উঠতে পরে আমি কই টিপটা দিই তোর টিপ দিছিব আস্তা মূলের এক বেড়া অনি দরজাতে নিয়ে দরজা কয়লা বাড়ি উঠতেছে না দোয়া পড়তে পড়তে আর শরীরে একটা বিজারে মারছে বলার কিছু নাই এমন একটা অবস্থা ওগুলো পুরো পুরো জামু করছে আর আলাদা আমার পিছিয়ে তার দৌড়া যাইতো না।
উঠা মারছে দৌড় গিয়া কর পুকুরের মধ্যে জাপ দা করছে নগলি উন্না করতেছে মাহফিল মেঝে যে কামটা করলে দৌড় দিতে তুই সামনে যাইতে নাহলে কারো থাকতে আর গাছের মধ্যে টিপ দিলে করে গাছের টিপ দিতে হারা দিকদারি করাও আর তুই যে পানি চলে তুই যাতা ধরতো তো কি উপায় হইলো মানে প্রায় 15 দিন তার মধ্যে গড়িয়ে উঠছে কবিরাট টবিরাট লাগাইছে আর একটা গরম হয়েছেন রোজামাইয়া দিন বসে দিন বাড়ি থেকে প্রায় 100-150 ডাউন লাগে একটা পানি মেজে লাগে না উজু করবার লাগে এই আরো পানি মেজে নামছি পানিটা লাড়াই দিয়ে উজু করুন সময়টা মেজে এই বুদ্ধের একটা ওই আদুরা চাতারিয়ানো মেজে একটা বড়ি গাছ আছে বাতাস নেই উদুর মধ্যে একটা ডাল বাইঞ্জা সামনে ফালাইছে পরে আমি গুলারি অন্তর সভ্য না জানিতে এগুলো আছে বা করে উজু করুম না ও করুম না জামু গই আবার চিন্তা করতেছে উজু না করলে তো বই করে আর সামনে জু যাইতে তো অসুবিধা 12 জন প্রচার করতাম এবার আর উজু টুজুই করছি না ঠিক ব্যবস্থা দোয়া কালাম করে পাইতে গেছি এই জীবনে পড়লো আর কি